হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে ঘড়িতে 7:30। আমরা রেডি হয়ে গেছি এখানে মা বেটা, আর সাথে মিবুর পাপাও রেডি হয়ে গেছে। ও এখন গেছে বাথরুমে। আবারও একটু শপিংয়ে বেরোচ্ছি, কিছু কিছু জিনিস, প্রয়োজনীয় জিনিস আবার মনে পড়ে গেছে আমাদের। মানে কি বলতো, রোজ একটু একটু করে বেরোতে হচ্ছে, আবার কিছু কিছু জিনিস মনে পড়ছে সেটা আবার কিনে নিয়ে আসা হচ্ছে, আবার কিছু মনে পড়ছে সেটাও নিয়ে আসতে হচ্ছে। তো আজকে বেসিক্যালি যাচ্ছে, একটা মেয়ে আছে তার জন্য একটা ড্রেস নিব, আর আরও 2-3 দিনের জন্য আমাদের জামা কাপড় নিতে হবে। তো কী কিনেছি না নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত দেখো মিভু এখানে আমাকে কথা বলতে দিচ্ছে না। তো চলো, আমরা রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি? লাইটিং দেখতে যাব। আর চলো তোমাদের আমাদের বাড়ির সামনেটা দেখাচ্ছি। ঈদের জন্য কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, তুমি দেখাও। চলো চলো চলো, কি দেখাবে তুমি? লাইটিং। ওয়াও, হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাড়ির সামনে ডেকোরেশন। হ্যাঁ, এদিকে দেখুন দেখুন, কি দেখাবে তুমি? চাঁদ মামা কালকে উঠবে বাবা। তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে ঈদের ডেকোরেশন, আর এই হচ্ছে আমাদের মিনার। ফোনে অতটা বোঝা যাচ্ছে না, বাট নর্মালি দেখো খুব সুন্দর লাগছে। মুবারক ঈদ মুবারক। এদিকে দেখো, কোথাও যাওয়ার আগে বাড়িঘরের ঠিক এরকমটা অবস্থা হয়ে থাকে। আর আমি দেখো নতুন বেডশিট পেতে দিয়েছি ঈদ না আসতেই। ঈদ আসতে এখনো একদিন বাকি আছে। তবে কি বলতো, নতুন বেডশিট পাতলে একটু ভালো লাগে, ঈদ ঈদ মনে হবে একটু। বাবা তোমার ফুল লুকটা দেখাও, এদিকে আসো তো একটু। ওয়াও, তোমাকে খুব বিউটিফুল লাগছে তো। তুমি আজকে ভুতু জামা পরেছো না বাবা? দেখে তো পাপা হয়েছে কিনা। এই যে পাপা বেরিয়ে গেছে। আসবা না এদিকে? সেই লাগবে এখানে না। তো দেখতে পেলে তোমরা, ফার্স্টে আমরা চলে গেছিলাম খয়রাতি পাড়াতে। এখানে একটা দোকান আছে যেখানে খুব ভালো টুপি, তারপরে সমস্ত কিছু বোরখা টোরখা টাইপের কিছু পাওয়া যায়, কোরআন শরীফ সব কিছু। তো সেখানে গিয়ে আগে মেবুর জন্য টুপিটা নিয়ে নিয়েছিলাম, কারণ টুপিটাও ছাড়া পড়ে গেছিলো। তারপর চলে এসেছি গোল্ডের দোকানে। আর তোমরা আবার ভাবে যে গোল্ডের দোকানে কেন এসেছি। অ্যাকচুয়ালি আমার কয়েকদিন থেকে ভীষণ চুটকি পরতে ইচ্ছা করছিল, কেন জানি না। বিয়ের আগে আমার 2 জোড়া চুটকি ছিল, বাট বিয়ের টাইমে সেটা হারিয়ে গেছিলো। তাই আমি দেখো এখানে 1 জোড়া চুটকি নিয়ে নিয়েছি। চুটকির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। এখানে দেখো প্রচুর ভ্যারাইটিস আছে চুটকির। তো সেটাই নিয়ে নিয়েছি। আর এটা এক প্রকার ঈদই ভাবতে পারো হাজব্যান্ডের তরফ থেকে। তবে এত ছোট জিনিস আমি ঈদের জন্য নেব, এটা তো ইম্পসিবল ব্যাপার। তো ঈদের জন্য একটা সারপ্রাইজ গিফট আমার জন্য আছে, বা আমাকে দিচ্ছে। তো কি নিচ্ছি, কোথায় নিচ্ছি, কিভাবে নিচ্ছি, সেটা দেখতে হলে তোমাদের মানডের ব্লগটা দেখতে হবে। আর খুব বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, এটাও বলতে পারো তোমরা। তার জন্য তোমাদের মানডের ব্লগটা দেখতে হবে। আর এখানে দেখো দুটো শাড়ি নিয়ে নিয়েছিলাম। একটা আমার উকিল মায়ের জন্য, আর উকিল বাবা যেহেতু আমার মারা গেছে, তো উকিল মায়ের জন্য একটা শাড়ি নিয়েছিলাম। আর একটা নিয়েছিলাম আমার হোমমেডের জন্য। আর হোমমেডকে আমি তো প্রত্যেকবারে 500 টাকা করে হাতে ধরিয়ে দিই ওর ইচ্ছা মতো নেওয়ার জন্য। তবু একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছিলাম একটা বেডশিট। কি বলো তো, আমরা সাজগুজ করবো, বাড়িটাকে তো একটু সাজগুজ করতে হবে, তাই প্রত্যেক ঈদে আমি একটা করে বেডশিট নিয়ে নিই। তো এই ছিল আমাদের মার্কেটিং। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।